আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ঘাস কাটতে আসছি মাঠে, আমাদের ঘাসের জমিতে। তো আমাদের ঘাসের জমির অবস্থা খুব একটা ভালো না, যেহেতু শীতের সময় শেষ হয়ে গেল প্রায়। তো ঘাসের উৎপাদনটা অনেক কম। আমরা কিছুদিন আগে ঘাসের জমিতে সেচ দিছি, দিয়ে সার দিয়ে দিছি অবশ্য। তো দেখতে পাচ্ছেন ঘাসের একেবারেই মানে অবস্থা খারাপ। আর প্রাকৃতিক ঘাসটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আমরা এই প্রাকৃতিক ঘাসটাই গরুর জন্য কাটতে আসছি আজকে। এই দেখুন, আমি নিড়িন দিয়ে কাটছি আর কি। এখানে পাশে কিছু মেহগনির গাছ আছে, ব্যাপক পাতা পড়ছে। ঘাস কাটতে খুবই অসুবিধা হচ্ছে, তারপরেও কাটছি। আমাদের এই জমিটাতে শুধু দুবলো ঘাস হয়েছে। এটা আমরা নিড়িন দিয়েই কাটছি আর কি। মানে নিড়িন দিয়ে কাটলে অনেক সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ঘাসগুলো ফলন হচ্ছে, কিন্তু মেহগনির পাতার জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, মাশাল্লাহ ঘাস আহ, কাটতে ভালোই লাগছে, এবং ঘাসটা ফলনও হচ্ছে ভালো। তো আমাদের ঘাসের পরিস্থিতি বর্তমান এই পর্যায়ে। তো যাই হোক, আমাদের ঘাস কাটা আপাতত শেষ আজকের মতো। এই দেখুন, প্রাকৃতিক ঘাসটা মাশাআল্লাহ অনেক সুন্দর। বিভিন্ন ধরনের ঘাস আছে এখানে, দুবলো আছে, আরও বিভিন্ন কী কী যেন ঘাস আছে। তো যাই হোক, সব মিলিয়ে ঘাসটা অনেক সুন্দর খায় গরু, এবং এই ঘাসের পুষ্টিমানও অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো আমরা মোটামুটি এখন থেকে গরুকে এই ঘাসগুলোই মানে খাওয়াবো আর কি, যেহেতু আমাদের ঘাসের জমিতে ব্যাপক এই ঘাসগুলোর মানে চাপ আর কি। মানে আমরা যে ঘাসটা বুনছিলাম তার থেকে এখন বর্তমান এই ঘাসেরই উৎপাদনটা বেশি হচ্ছে। তো যার কারণে আমরা এই ঘাসটা এখন গরুকে কেটে কেটে নিয়মিত প্রত্যেক দিন খাওয়াবো আর কি। তো আমাদের এই ঘাসের জমিতে অনেক উৎপাত ছাগলের, বিশেষ করে ছাগল এবং মানুষ মানে খুবই আহ, মানে ক্ষতি করার চেষ্টা করে আর কি। বিশেষ করে ছাগলগুলো বেশি, পাশে সব বাড়ি। আর এখানে আমরা বেড়া দিয়ে ঘাসটাকে সুন্দরভাবে মানে পরিবেশন করি। তারপর অনেক সময় আছে ওনারা ইচ্ছা করেই মানে ঘাসের জমিতে ছাগল ঢুকিয়ে দেয়। এই দেখুন, এখানে আমরা নেট দিয়ে দিচ্ছি, ওরা ছাগলের নেটটা লাফ মেরে ছিঁড়ে ফেলে তারপরে ঢুকছে ভিতরে। এ সাইডে অনেক ঘাসগুলো মানে অনেক ঘাস খেয়ে ফেলছে। তো আমরা নেটটাকে ঠিক করে দিচ্ছি, এবং আশপাশের মানুষগুলোও খুব একটা ভালো না, যার কারণ আমাদের এখানে ঘাসের চাষ করা অনেক কষ্ট করে হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করছি সুন্দরভাবে ঘাসগুলো চাষ করার জন্য। আমাদের এই নেটগুলো অনেক জায়গায় ছিঁড়ে ফেলছে, তারপর নিচে লাবাই ফেলছে। তো এটাই আর কি। এখানে মূলত আবাদ করা অনেক কষ্ট, তারপরেও করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের ঘাস কাটা শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঘাস আমরা মোটামুটি এক বস্তা কেটেছি আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।